এই গাড়িগুলো কি? এগুলো ভাড়ার গাড়ি। এখান থেকে ঘোরাফেরা সবথেকে উঁচু জায়গাটা আছে না, ও ওখান আচ্ছা, থেকে 3 কিলোমিটার বড় গাড়ি যাবে না। এগুলো সাইড দেখানোর জন্য। উপরে দেখা যায়। এখান থেকে কার না, ওখান গাড়ি দেখি। চায়ের বাগান তো না? এটা সেই ফুড কন্টেনার, সেই গাড়িগুলো, এগুলো গভর্নমেন্টের গাড়ি। 3 লাখ টাকা অ্যাডভান্স দিতে লাগবে। হ্যাঁ, প্রথম গাড়ি দিয়ে প্রত্যেকদিন 400 টাকা ভাড়া দিতে হবে। গাড়ির জন্যে। গাড়ির জন্য আর মাসে 800 দিলে চা পাতা ওই কোম্পানির গভর্নমেন্টের চা পাতা চা 500 ওদের একটা সুবিধা, যেখানে গাড়ি দাঁড়াও পুলিশের ঝামেলা নেই, যেখানে লাগিয়ে করতে পারি। আর ধরো গাড়ি অনেক দিন পুরানো হয়ে গেল, গাড়ি নেই, গাড়ি মেনটেন্স সব গভর্নমেন্ট ভাড়া না দিলে 3-4 মাস পর গাড়ি নিয়ে চলে টাকা যেটা আছে এটা টাকা দিয়ে দেবে। গাড়ি মেনটেন করছে সবই ওদের। গাড়ি কোথায় রান হয়, গাড়ি তো এখানে গাড়ি এই যে দাঁড়িয়ে থাকলেই তো ক্ষতি হতে হতে ক্ষতি। বড্ড সরু। আমার বাড়িতে এটা আমার মালিক বানাবে নিজের পয়সা দিয়ে, মানে বানাবে গভর্নমেন্টের রাস্তা। গভর্নমেন্টকে ও ডোনেট রাস্তা করে দিয়েছে। কোটি টাকা বাজেট আছে। আর এখানে যে প্রজেক্টটা বানাচ্ছে সিনেমা হল, টি মিউজিয়াম, টি ফ্যাক্টরি, কিভাবে দেখেছো? বড় বাস আসতে পারবে না বলে, বাস চলে রাস্তায়, দুটো বাস সাইড কাটতে পারবে না বলে। দুটো পায়ে সাইড কাটতে পারার জায়গা নেই তো। কাটে, টাইম লাগে, ইজি যায় না। ফান্ড ও ডেলিভার করবে গভর্নমেন্টকে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রাস্তা কেটে, এটা ফরেস্টের জন্য রাস্তা কেটে এটা আবার পিচ রাস্তা না, ইট বসানো। পিচটা খারাপ হয়, জল বসে থাকে তো। এখন কত হাজার ফুট উপরে আছে এই মুহূর্তে? কোথায় সেখানে উঠলে শেষ? সেখানে 11,000, এখানে তো উঠলাম আরো বেশি। এখন আবার নিচে লেগেছে। গাছগুলো যে কি মানে কত বড়। আমরা এই রাস্তা দিয়ে যে কেরালায় যাই না, হ্যাঁ, এই রাস্তা দিয়ে। এদিক দিয়ে এক রাস্তা আছে যেটা থেকে কেরালায় যায়। হুম, ওখানকার ঋষি গাছগুলো দেখলে মনে হয় আমরা রাত সাফ করে দেবো। কোটি টাকা সে গাড়িটা কোথায় উঠেছে দেখেছো? ওইখানে যাবো। এই চা বাগানটা
পুরো একদম সেই উপর পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, মানে যতটা সে জায়গা কেটে মোটামুটি উপরে উঠে গেছে, তাই না? ওটা কি ওর ব্যক্তিগত জায়গা? আর উপরেরটা গভর্নমেন্টের আশ্রম? চা বাগান ছিল মেনটেনেন্স না করে কেমন নামছি দেখ, পুরো একদম সেদিকে যাবো, নিচে নামবো তো? বাবা, চিবিয়ে দেখবি তারপর সাথে কি অবস্থা, কত নিচে নামছি, একদম খাড়া হয়ে গাড়িটা নামছে। এগুলো পেঁয়াজ চাষ করেছে, তাই তো? ಈಗ ಪೋಯಿಟೆ ಕಲವ ರೆಡಿ ಬನಗೆ হ্যাঁ, ನಾ ಇನ್ನಿಟ್ಟು ಮೇಲೆ ಬಂದೆ ಲೇಡೀಸ್ ಎಲ್ಲ ಇರ್ಕೆ দেখুন কতটা ಈಗ নিচে ಬರೋ ತೋಟಕ್ಕೆ ಬಿಟ್ರೆ কিভাবে যাচ্ছে। আর মানে কিভাবে ধাপে চালাচ্ছে, আর আপনার একদম চায়ের এই যে এটা কিন্তু বর্ষা হলে কিন্তু গাড়ি কিন্তু চালানো খুব মুশকিল হয়ে যায়। ಸರಿ ಒಂದೇ গাড়িটা মাল আনছিল, ಬಾಯ್ಸ್ ಕಂಪನಿಲಿ ಇರ್ತ 30 ಎಷ್ಟು ಒಂದು ಕೊಡು ಬಾಯ್ಸ್ ಕಂಪನಿ ಏನು ಕೊಟ್ಟಗಿರಿ ಬಳಿ ಬರ ಚಿನ್ನ ಹುಲಿ ಬರ್ತಿಲ್ಲ இப்படி வந்து அதிகமாக விசேஷ দেখেছেন এগুলো জঙ্গল, গাছ, ফরেস্টারি গাছ, কোনো গাছ কাটার কোনো পাবলিকের কোনো মানে নিয়ম নেই, কাটতে পারবে না। তাহলে চায়ের বাগান, এগুলো চায়ের বাগান, চায়ের বাগান মানে পাহাড়টাকে কেটে কেটে ধাপে ধাপে কেটে কেটে এগুলো সব তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো সব চায়ের বাগান। আমরা অনেকটা উপরে রয়েছি, মানে এই উপরে ছিলাম, ওই যে সাদা যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, ওই যে সাদা আমরা ওইখান থেকে আস্তে আস্তে আবার নিচে নেমেছি। আর আমরা যে জায়গাটায় আছি সেই জায়গা থেকে নিচেরটা আমি দেখানোর চেষ্টা করছি। যাচ্ছি ஒன்றும் மேல் காட்டில் நிறைய கிழங்கு இருக்கு நீங்கள் கொஞ்சம் பிடிச்சிட்டு வாங்க நான் கொஞ்சம் பாய்ஸ் கம்பெனி போவேன் சரியா அவர் மட்டும் பிடிச்சிட்டு வாங்க நான் போட்டுறேன் চা বাগান, চা বাগান। டிராக்டர் ஓட்டினாக்கா கொஞ்சம் கிழங்கு வருது এই জায়গাটাতে সিনেমাল এখানে এখানে বানাবে হ্যাঁ এগুলো সব অরিজিনাল শুরু থেকে শুরু হয়ে গেছে মানে কি যাবেন? হ্যাঁ ওই পারে ওই যে গাজর লাগানো আছে হ্যাঁ, ওদিক থেকে পুরো নিয়ে আমাদের বাড়ি বেরিয়ে যাবে রাত্রে কোনো দেখাশোনার কোনো লোক রাখার দরকার নেই, আছে আছে? সব টোটাল এরিয়া আর কারেন্ট লাগানো থাকে কারেন্ট? ব্যাটারি আছে স্টেজ আছে রাত্রে কোন গাড়ি আসছে না আসছে এখানে স্টিল ক্যামেরা আমরা যেভাবে যাবো এই ক্যামেরাটা ওইভাবে ঘুরবে আপনার ফটোটার সঙ্গে সঙ্গে মেসেজ চলে যাবে মালিক আছে? হ্যাঁ নোটিফিকেশন চলে যাবে ওখানে একটা এখানে একটা নিচে একটা এগুলো কারেন্টের লাইন হচ্ছে, ওই সোলারটা বসানো আছে, সোলারই 24 ঘন্টা ভিতরে ব্যাটারি আছে সেটা হ্যাঁ। ব্যাটারি পাওয়ার করে কিন্তু ভাড়া। আচ্ছা, বর্ষার সময় তো এতে উঠতে পারবে না তো? সব ফোর হুইল গাড়ি ছিল সব গাড়ি উঠবে উঠে যাবে? পুরো রাস্তাটা এখন ঢালাই হবে নিচে রিসোর্ট বানছে তৈরি হচ্ছে না এই মার্চে ওপেন হয়ে যাবে resort। সবজি পুরোটা বিক্রি করে এরকম
নিচু। যতই যে গাড়ি হোক না কেন বর্ষার সময় কিন্তু স্লিপ করবেই ঘুরে। চলে যাবে। হ্যাঁ? চলে যাবে। এই জন্যই কিনেছে এইগুলো। পাঁচটা গাড়ি এরকম কত খাড়া, একদম খাড়া না। পিকআপ যে আছে সেটাও ফোর হুইল ড্রাইভ। কত খাড়া, কত খাড়া থেকে নামছে গাড়ি। கீழே இருக்காத ஒன்றரை சாலி அப்படி போடுங்க பிக்கப் கீப்பர் முன்னாடி புரியல அங்கே கொட்டி விடு தூக்கி விடுவேன் কি পাহাড় বাবা। এটা মালিকের রুম। হোটেল হয়ে যায় সব হ্যাঁ সুইমিং পুল তৈরি আছে পেঁয়াজের বাগানে কাজ করছে। রসুন। ஹலோ ஹலோ நான் உள்ளே இருக்கேன் சார் திரும்பி வரேன் 4 ட்ராப் பண்ணிட்டு மேலே வந்துட்டு ஒரு வண்டியில் ஆயிருமா 17 பேர் இந்த வண்டியில் தானே சரி একটা জায়গায় চলে এলাম। এই জায়গাটা কি আমি ঠিক জানি না। সব এই গাড়িতে করে সবাই এলাম। সব লেবারগুলো নামছে এই মুহূর্তে। এই গাড়িটা করে এলাম। মামার যে মালিকের কাজ করে তার গাড়ি নিয়ে এলো, লেবারগুলোকে নামিয়ে দিয়েছে এই মুহূর্তে। দিয়ে এখন এই কোথায় কাজ হবে সম্ভবত এইখানটাতে কাজ হবে। এই রসুনের বাগান চাষ হচ্ছে এই জায়গাটায় কাজ হবে না, এই গাড়িটাতে আবার উপরে আমি যাই না 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 সব নেমে বললো তারা সব চলে যাচ্ছে কোথায় কাজে। আর এই যে দেখছেন এই যে দেখুন আমরা যেখানটাতে রয়েছি দেখুন কতটা নিচু, মানে এটা হচ্ছে খাল টাইপের বলে মনে হচ্ছে কিন্তু নয়, এটা সব জায়গা। এই যে দেখছেন এই পাহাড়টা পুরোটাই কিন্তু লোকের জায়গা। ওই আমি একটা আপনাদেরকে দেখাই, ওই যে এই যে সাদা সাদা দেখতে হচ্ছে না, ওই দেখুন ওই যে সাদা সাদা এই লোকগুলো কিন্তু অনেক কাজ করছে। কোথায় উঠে কাজ করছে দেখছো? হ্যাঁ কোথায় উঠেছে দেখো, গাড়ি রাস্তা আছে। গাড়ি কি আবার নিয়ে চলে যাবে? না না তারা কোথায়, মানে এই যে দেখছেন না, আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি না, মানে আপনারা ভাবতে পারবো না। এই যে এইটা না, আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, ধরুন আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা অনেকটা নিচু। আবার দেখুন এখান থেকে অনেক অনেক উপরে ওই সেই লোকগুলো কাজ করছে ওখানে, তারা ওদিকে অন্য সাইডে একটা রাস্তা রয়েছে, তারা সেদিক থেকে ঘুরে ঘুরে ওই জায়গাটায় উঠেছে। আমরা হয়তো ভাবছি যে এই পাহাড়গুলো পাথর প্রায় সবই পাথর, কিন্তু ব্যাপারটা কী বলুন তো,
পাথর কিন্তু লাল মাটি, এখানে প্রচুর লাল মাটি, মানে কি বলা যেতে পারে যেন যে কোনো সবজি লাগালেই সেখানে সবজিটা খুব ভালো হয়, ফলে। দেখুন সব কাজ করছে, গাড়ি আবার আমাদের গাড়ি উপরে উঠে যাচ্ছে, গাড়িটা মনে হয় কোথায় রাখতে যাচ্ছে বা কিছু একটা ব্যাপার রয়েছে, আমি জানি না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি কিন্তু কোনো মানে এডিট করছি না, একদম জেনুইন যেটা যেই প্রাকৃতিক দৃশ্যটা তামিলনাড়ুর উটিতে এই মুহূর্তে আমরা রয়েছি, সেই উটি থেকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে পাহাড়গুলো, পাহাড়ের খাঁজে খাঁজে যে কত কিছু হয়, মানে পাহাড়টাই যে মানুষের জমিন, মানে যেমন আমাদের সমতল ভূমি, আমরা একদম সমান জায়গার মধ্যে আমাদের চাষাবাদ হয়, তো পাহাড়টা পুরো পাহাড়ি এলাকা, কিন্তু এখানে বড় বড় বিল্ডিং নেই, কিন্তু ছোট ছোট সব বাড়ি ঘর দর, একতলা প্রায় একতলাই বেশিরভাগই। এই পাহাড়ের মধ্যেই যে মানুষের জমিন এবং মানুষ যে চাষাবাদ করতে পারে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু ধান চাষ হয় না, এখানে চা হয়, সবজি চাষ, প্রচুর সবজি চাষ হয়, বিভিন্ন রকমের সবজি চাষ হয়, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা পুরো ভিডিওটি দেখুন। এবং আমি যে রাস্তায় মানে রোডে যখন আসছিলাম, আস্তে আস্তে যে আমি টার্নিংগুলো, পাহাড়ে উঠতে গেলে যে টার্নিংগুলো, সেই টার্নিংগুলো আমি দেখানোর চেষ্টা করছিলাম, কতটা সরু বা পাহাড়ের সাইডে কীভাবে গাছগুলো রয়েছে। আপনারা দেখুন, আমি তখন কিছু মানে ভয়েস দিইনি, আপনারা পুরো ভিডিওটি পুরো প্রায় শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আমি যে কদিন রয়েছি আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও, আমি কোনো এডিট করছি না, কোনো কাটছাট কিছু নয়, একদম যেটা মানে দেখছি, যেটা এই জেনুইন, আমি সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে এই পর্যন্ত ভিডিওটি এখন এই পর্যন্তই, তাই পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেব, আপনারা এটা দেখতে থাকুন এখন। থ্যাংক ইউ।